নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটল আলুর নিরামিষ পনির। তো এই পটল আলুর নিরামিষ পনির বানানোতে আমি কী উপকরণ নিয়েছি আর কিভাবে বানাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। নিরামিষ পটল আলুর পনিরের যে রেসিপি আপনাদেরকে শেয়ার করব সবটাই আপনারা দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি পটল নিয়েছি হাফ কিলো মতো। হাফ কিলো পটলকে দুই ভাগে একটু টেরাচি করে কেটে নিয়েছি। আর আলু নিয়েছি মাত্র 2 পিস। আলুগুলো ডুমো ডুমো করে কেটেছি। আর পটলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন হালকা করে একটু ছিলে আর আমি সাইড টেরাচি করে করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর নিয়েছি পনির। এখানে বসিয়ে দিলাম কড়াতে মধ্যে তেল দিয়ে আমি এখানে পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো ভেজে নেওয়ার আগে পনিরটা আমি সুন্দর করে কেটে নেব। আপনারা মাপটা যে যেমনভাবে দিতে চান সেইভাবে দিলেই ভালো হয়। তো আমি এখানে একটু পনিরের সাইজটা বড় বড়ই কেটেছি, কারণ পটলটা আর আলুটা দুটোই কিন্তু একটু বড় বড় সাইজের কাটা আছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু পনিরগুলো একটু বড় বড়ই কেটেছি, কারণ দেখতেই পাচ্ছেন পনিরগুলো কিন্তু খুব একটা আমার ছোটো নেই। তো যাই হোক, পনির কাটার পরে আমি পনিরগুলো এখন ভেজে নেব, কারণ পনিরটা সবার আগে যদি না ভেজে নিই তাহলে কিন্তু কড়ার মধ্যে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো পনিরটা আমি আলাদা করেই ভাজবো। আর এখানে যে পেস্টটা দেবো, যে মশলাটা ইউজ করব, সেটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। কারণ এখানে মশলা দেব কাজু আর পোস্ত। আপনারা চালমগজ থাকলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে চালমগজ ছিল না বলে আমি এখানে পোস্তর পরিমাণটাই একটু বেশি দিয়েছি। 3 চা চামচ পোস্ত দিয়েছি, আর কাজু দিয়েছি 10 থেকে 15টা। দিয়ে আমি ওটা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর আমি এখানে চলে আসছি, ফ্রাই প্যান বসিয়ে দিলাম পনিরটা ভেজে নেওয়ার জন্য। সব সময় কড়াটা যদি মাজা থাকে সেখানে কিন্তু পনির অনেক সময় ছিটিয়ে যায়। তার জন্য আমি এখানে ফ্রাই প্যানেতেই পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা একটু হালকা গ্যাস দিয়ে এপাশ ওপাশ করে পনিরগুলো সব ভেজে নিতে হবে। আর আপনারাও জানেন যে পনির কীভাবে ভাজতে হবে, এটা কোনো সমস্যা নেই। আমরা পটল পনির কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি এখন বসিয়ে দিলাম কড়ার মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে পটলগুলো আমি হালকা করে সুন্দর করে ভেজে নেব। এখানে পটলগুলো একদম ছাঁকা করে ভাজতে হবে না, আমি হালকা হালকা করেই ভেজেছি। তারপরে যে তেলটা ছিল সেখানে দিয়ে দিলাম আলুগুলো ভাজা হতে হতে আমি এখানে বাটির মধ্যে কিছুটা দই, মানে 100 খানেক দই নিয়ে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। আলুটা এদিকে ভাজা হয়ে গেছে, তো আলুটা এখন তুলে নিচ্ছি। এরপর আমি এখানে যেটা ব্যবহার করব সেটা আপনাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব। তো বন্ধুরা দেখতে থাকেন। আমি এখানে দিলাম 2টো গোটা লঙ্কা, আর দিয়ে দিলাম তেজপাতা, আর দেব এখানে দারুচিনিটা কিন্তু দিলে তরকারিতে খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসে। দারুচিনি, এলাচ, লবঙ্গ সবটাই কিন্তু এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। গরম মশলা হিসেবে এটা কিন্তু আমরা গোটা গোটা ব্যবহার করতেই পারি। তো আমার দেখতে পাচ্ছেন এলাচও দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, আর লবঙ্গ দিয়েছিলাম। এরপর যে মশলাটা বেটে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, সেটা দিয়ে ভালো করে আমি এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালো করে এটা যদি না কষা হয় তাহলে কিন্তু টেস্টটা ঠিকমতো আসবে না। আপনারা চাইলে এখানে টমেটোটা কিন্তু পেস্ট করে দিতে পারেন, তো আমি পেস্ট করিনি। আমি ছোটো ছোটো করে কেটে এটাকে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা তখনই দেখবেন যখন তেল ছেড়ে দিচ্ছে, তখন কিন্তু মশলাটা আমাদের পারফেক্টভাবে একদম রেডি। তো মশলাটা ভাজার পরে দেখতেই পাচ্ছেন আমি টমেটোটা কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ টমেটো থেকে যদি স্মেলটা বেরিয়ে আসে সেটা কিন্তু ভালো লাগে না। আর এটা নিরামিষ তো রেসিপিটা করছি। আপনারা এই রেসিপি ভাতে, লুচিতে, রুটিতে যে কোনো সাথে কিন্তু এই রেসিপি আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর খেতে সত্যি অসাধারণ দুর্দান্ত একটা রেসিপি, আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি এরপরে এখানে দিয়ে দেবো যে পেস্ট বানিয়ে রেখেছিলাম কাজু আর পোস্তুর, সে পেস্টটা এখানে দিয়ে দিলাম। সবসময় আমাদের মাথায় রাখতে হবে গ্যাসটা কিন্তু এখানে সিম করেই রাখতে হবে, কারণ গ্যাসটা যদি বেশি থাকে তাহলে কিন্তু এটা লেগে যাওয়ার চান্স বেশি থাকবে।
আর এখানে কালার করার জন্য আমি এখানে ইউজ করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ হলুদটা খুব একটা পরিমাণে দেবো না, কারণ হলুদটা দিলে পরে কালারের যে হলুদটা আসে সেটা অতটা সুন্দর লাগে না। তো আমি সেখানে হালকা পরিমাণে একটুখানি হলুদ দেব, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু অবশ্যই আমাদের কালারের জন্য দিতেই হবে। আর এখানে আমি আলাদা করে কোনো চিলি পাউডার ব্যবহার করলাম না, কারণ চিলি পাউডার আমি একদমই কোনো রেসিপিতেই ব্যবহার করি না। দইটা যে আমি মিক্সড করে রেখেছিলাম সেই দইটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দইটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর গ্রেভিটা যে সুন্দর হয়েছে সেটা তো মানে দেখেই মনে হচ্ছে যেন একটা লোভ লেগে যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গ্রেভিটা কতটা সুন্দর হয়েছে। তো গ্রেভিটা ভালো করে হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এখানে মিশিয়ে দেবো যে পটল আলু ভেজে রেখেছিলাম, যে পটল আলু ভেজে আমি আলাদা করে রেখেছিলাম, সেই পটল আলুটা এখন এখানে মিশিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা কিন্তু গ্রেভির মধ্যে তেল ছেড়ে দিচ্ছে, আর দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে। তো এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নচেত কিন্তু লেগে যাওয়ার চান্সটা খুবই বেশি থাকে। তো দেখুন আমার কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে 1 চিমটে মতো হলুদটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ নাড়াচাড়াটা না করলে পরেই সঙ্গে সঙ্গে কিন্তু কড়ার মধ্যে লেগে যাওয়ার চান্সটা খুবই বেশি থাকে। তো দেখুন এরপর আমার নাড়াচাড়া হয়ে গেছে, আমি এখানে মিশিয়ে দিচ্ছি এখন পটল আলু যে ভাজা তুলে রেখেছিলাম সেগুলো। পটল আলুটা দেওয়ার পরে এটা কিন্তু ভালো করে খুব সুন্দর করে একটু মিক্সড করে নিতে হবে মশলা গ্রেভিটার সাথে। আমাদের পটল আলুর যে ভাজাটা আছে সেটা কিন্তু সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তা আমি সেটাই করছি, আপনারা দেখুন, আপনারাও কিন্তু চাইলে এইভাবে একটা সুন্দর রেসিপি বানাতেই পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন আমার কিন্তু পটল আর আলুর গ্রেভিটা কিন্তু একদম পটল আলুর গায়ের মধ্যে মাখো মাখো হয়ে গেছে, দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। এটা কিছুক্ষণ কষার পরে আমি এখানে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম জল, কারণ পটলটা হয়তো ভাপে সেদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমাকে এখানে কিছুটা পরিমাণে গরম জল ইউজ করতেই হবে। তো গরম জল দিলে তরকারির মধ্যে কিন্তু অনেকটাই স্বাদ বেশি হয়, সেটা আমি আগের ভিডিওতেও বলেছি। যে কোনো সবজি কষার সময় যদি আমরা ইউজ করে থাকি গরম জল, সেক্ষেত্রে কিন্তু সবজিটার একটা আলাদা রকম স্বাদ আসে। তো সেক্ষেত্রে আমি মাংস বলো বা এরকম যখন স্পেশাল কিছু রান্না করি তখন কিন্তু গরম জলটাই আমি ইউজ করে থাকি। তো দেখুন গরম জলটা দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করে এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর আসছি বন্ধুরা 10 মিনিট বাদে ঢাকা দেওয়ার পরে। তা পরিমাণ মতো আমি জলটা দিলাম, আপনারাও জলটা দেখে দেবেন একটু, কোনো সমস্যা নেই। চলুন 10 মিনিট বাদে আপনার সাথে দেখা করছি। দেখুন আমার তরকারিটা মানে পটল আলুর যে নিরামিষ রেসিপিটা হয়েছে পনির দিয়ে, সেটা দেখুন এখন কতটা সুন্দর হয়েছে। তো আমি এখনও কিন্তু এখানে পনিরটা ইউজ করিনি। পনিরটা এরপরে আমি যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এখানে পনির ইউজ করব। তো আপনারা দেখুন সবজিটা কতটা সুন্দর হয়েছে, অসাধারণ একটা সুন্দর একটা মানে হয়েছে। আলুগুলোও দেখছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর স্মেলটাও যে বেরিয়েছে মানে সত্যি অসাধারণ একটা স্মেল বেরিয়েছে। তো দেখুন আমি নাড়াচাড়া করছি, আর করার পরে এখানে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু এখন এখানে দিয়ে দিলাম। পনিরটা দেওয়ার পরে একটু 2 মিনিট মতো আমি একটা ঢাকা দিয়ে দেবো, কারণ পনিরের মধ্যে যে আমাদের গ্রেভিটা আছে ওটা একটু ভালো করে পুষ হতে হতেই আমি কিন্তু আবারও ঘুরে আসছি। চলুন এখন এটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এরপর আমি এটাকে কিন্তু এখন একটু 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। এরপরে দেখুন 2-3 মিনিট বাদে আমি আবারও ফিরে এলাম বন্ধুরা। দেখতে পাচ্ছেন আমার মানে কি বলবো আপনাদেরকে বলতে পারছি না, পটল আলুর রেসিপি সাথে পনির দিয়ে অসাধারণ একটা রেসিপি হয়েছে, যেটা আপনারা খেলে সত্যি একবার বানিয়ে দেখবেন মানে হাত চেটে খাবে মানুষ, এতটাই সুন্দর হয়েছে। আর না খেয়ে বলছি না, আমার এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আমাদের অ্যানিভার্সারির দিনে, আর অ্যানিভার্সারিতে আমার বাড়িতে অনেকগুলোই গেস্ট ছিল, সেটাও আপনারা দেখেছেন। তো সবাই কিন্তু আমার এই রেসিপি খেয়ে মানে সত্যি খুব নাম করেছে, মানে সত্যি অসাধারণ হয়েছে এই রেসিপিটা। আমার ছেলেরা বলুন বা যারা এসেছিলো আমার দাদা বৌদি সবাই কিন্তু এই রেসিপিতে খুবই মুগ্ধ হয়েছে খেয়ে, দারুণ হয়েছে বলেছে। তো যাই হোক আপনারা চাইলেও এরকম একটা রেসিপি বানিয়েই দেখতে পারেন। তো বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিলাম, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আমি পম্পা, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো চলুন বন্ধুরা আজকের মতো বিদায় দিন, সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন।